আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সকলে? হৃদয় বাংলা কৃষির নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে আমরা চলে আসছি রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার, এটা হচ্ছে কলাহাটাতে আছে আমরা। তো এটা হচ্ছে জাগিরপাড়া। আচ্ছা, তো ভিউয়ার্স, আজকে আমরা একজন প্রান্তিক খামারি বাসায় চলে আসছি। তো ভিউয়ার্স, এখানে আপনারা আমাদের সামনে দেখতে পাচ্ছেন বেশ অনেকগুলা ছাগল। তো এই ছাগলগুলার মালিক মূলত হচ্ছে সাজ্জাদ ভাই। তো ভাই কেমন আছেন? ভালো ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভাই, কতগুলা ছাগল আছে বাসায় এখন? আমার 14টা ছাগল আছে এখন। আচ্ছা, 14টা ছাগল আছে এখন। 14টা। আচ্ছা, কয়টা ছাগল দিয়ে শুরু করছিলেন? একটা ছাগল থেকে, এই ছাগলটার থেকে শুরু করছি। আচ্ছা, এই একটি ছাগল থেকে শুরু করছেন বাসায় ছাগল পোষা। হ্যাঁ। আচ্ছা, মূলত কাজ কি করেন, পেশা কি? কৃষি। আচ্ছা, কৃষি কাজ করেন, পাশাপাশি কি ছাগল পালন করেন? হ্যাঁ, পাশাপাশি ছাগল পালন করি, কৃষি কাজ আচ্ছা, করি। আর এই ছাগল বাড়িতে মূলত ওই ছাগলটা কতদিন আগে কিনছিলেন? তাও বছর 3 আগে। আচ্ছা, বছর 3 আগে। এখন খামারে কতগুলা ছাগল আছে? 14টা। 14টা ছাগল। তো এই একটি ছাগল থেকে মানে 14টার মধ্যে কি 14টাই হয়েছে নাকি বিক্রি করছেন কিছু? বিক্রি করছি 3টা, আর একটা কুরবানি দিতে দিয়ে ওদের 4 দিয়ে গেছে, আর এই 14টা। তো কি কি জাতের ছাগল আছে এখানে? ওখানে আছে হরিয়ানা, তারপরে আচ্ছা। যে রাম ছাগল, আর একটা সুতামুখী ক্রস। আচ্ছা তারপরে আপনার সব হরিয়ানার এই আচ্ছা আচ্ছা, রাম ছাগল হরিয়ানা এবং তোতার ক্রস আছে। হ্যাঁ। আচ্ছা, ওই যে ওখানে দেখতে পাচ্ছি একটি পাঠা, এটা হরিয়ানা। আচ্ছা আচ্ছা, আরে এই ছাগলটা অনেক সুন্দর দেখতে রাম পাচ্ছি। ছাগল আর তুতার ক্রস। আচ্ছা, রাম ছাগল এবং তোতা দিয়ে ক্রস করানো। আচ্ছা, তো এই ছাগলটা কি এবার এই কুরবানিতে বিক্রি হবে 2024-এ? কুরবানিতে বিক্রি হবে। আচ্ছা, আনুমানিক ওজন কেমন আছে আইডিয়া করছেন? 45 থেকে 50 কেজি মাংস হবে। আচ্ছা, মাংস 45 থেকে 50 কেজি হবে। হ্যাঁ। আচ্ছা, লাইভ ওয়েট তো জানা নেই তাইলে? না, ও তো আমার মেশিন নাই। আচ্ছা আচ্ছা, তো ভিউয়ার্স, এই এই ছাগলটার মাংস মোটামুটি আপনার 45 কেজি আন্দাজ করছে খামারি। তো এখানে কিন্তু মোটামুটি 14টা ছাগল আছে, এবং এটা কিন্তু একটি ছাগল থেকে শুরু করে কিন্তু এই খামারি কিন্তু মোটামুটি 18টা পর্যন্ত ছাগল এই 3 বছরে পেয়েছে। তো মোটামুটি আপনার এখন আনুমানিক মানে আসলে এভাবে তো বলা সম্ভব না, তারপর আনুমানিক কত টাকার ছাগল আছে বলে মনে করছেন আপনার খামারে এখন? আপাতত লাগবে 2 লাখ হবে। আচ্ছা, 2 লাখ টাকার ছাগল। আচ্ছা, যে প্রথমে যে ছাগলটা কিনছিলেন ওই ছাগলটা কত টাকা দিয়ে নিছিলেন? ওটি মানে একজন ফ্রি দান করেছিল, ওর থেকেই শুরু। আচ্ছা, ফ্রির ছাগল থেকে এখন মোটামুটি 2 লক্ষ টাকার ছাগল করছেন। আচ্ছা, আনুমানিক 1000-5 আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো ভিউয়ার্স, আপনারা কিন্তু জানতে পারলেন একটি ছাগল থেকে শুরু করে মোটামুটি এখন পর্যন্ত এই 3 মাসের ব্যবধানে কিন্তু মোটামুটি 18টা ছাগল কিন্তু উনি এই খামারে উৎপাদন করতে পেরেছেন, এবং এখানে কিন্তু এখনো মোটামুটি 14টা ছাগল আছে। 3 মাস না, 4 মানে 3 থেকে 4 বছর। আচ্ছা, 3 থেকে 4 বছরের ব্যবধানে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো ভিউয়ার্স, আপনারা কিন্তু জানলেন যে 3 থেকে 4 বছরের ব্যবধানে কিন্তু মোটামুটি এখানে কিন্তু মোটামুটি 18টা ছাগল উনি পেয়েছেন, এবং এর মধ্যে কিন্তু 3টা বিক্রি করছেন, তাই না? হ্যাঁ, আর একটা আচ্ছা, কুরবানি একটা কুরবানি দিয়েছেন, এবং এটাও এই বছর বিক্রি হবে আশা করছেন? কুরবানিতে বেচবো। আচ্ছা, আনুমানিক কেমন দাম লাগতে পারে বলে আশা করছেন? আনুমানিক 50,000, 45 থেকে 50,000 লাগতে পারে। আচ্ছা, 45 থেকে 50,000 লাগতে পারে আন্দাজ করতেছেন। হ্যাঁ। আচ্ছা, এবার কি একটাই ছাগল বিক্রি হবে নাকি আরো কোনো ছাগল? কুরবানিতে একটাই হবে, আর এই যে কুরবানির পরে আপনার পাঠার মেলার টাইমে পাঠা বিক্রি হবে 2টা। আচ্ছা, 2টা পাঠা বিক্রি করবেন। আচ্ছা, এটার বয়স কয় মাস চলতেছে? এটা 2 বছর, কুরবানি আসলে হবে। আচ্ছা, 2 বছর হবে কুরবানি 24 আসলে? মাসে হবে কুরবানি। আচ্ছা আচ্ছা, 24 মাস পূর্ণ হবে কুরবানি আসলে। আচ্ছা, তো আর কোনো তো খাসি নাই এখানে বিক্রি করার মতো? ছোট খাসি আছে, যে ছোট একটা আছে, আর এই যে বাচ্চা 2টা আছে খাসির। আচ্ছা আচ্ছা বাচ্চা আছে, তুলা দিলে খাসি হবে। আচ্ছা আচ্ছা, পাঠা রাখবেন নাকি খাসি? ভালো সাইজ হলে পাঠা রাখবো, আর না হলে তুলাই দেবো। আচ্ছা, না হলে খাসি করবেন। হ্যাঁ। আচ্ছা, তো ভিউয়ার্স, আপনারা কিন্তু জানতে পারলেন যে মোটামুটি আপনার 3 থেকে 4 বছরের ব্যবধানে কিন্তু মোটামুটি আপনার একটি ছাগল থেকে 14 থেকে 18টি ছাগল কিন্তু উনি খামারে পেরেছে। যে আসলে প্রান্তিক পর্যায়ে যারা আছেন খামারিরা, তারা কিন্তু আসলে এভাবে কিন্তু ইনি কিন্তু আসলে মূলত পেশা কিন্তু আসলে ছাগল পালন না বা কোনো খামারি না, পেশা হচ্ছে একজন কৃষক। তো কৃষি কাজের পাশাপাশি কিন্তু উনি কিন্তু এই ছাগল পালন করে মোটামুটি এই 3 থেকে 4 বছরের ব্যবধানে কিন্তু মোটামুটি একটি ছাগল থেকে 2 লক্ষ টাকার মোটামুটি ছাগলের একটি কিন্তু খামার তৈরি করেছেন। তো আসলে সময় কেমন দেন এই ছাগলের প্রতি?
ওই দুপুর বেলা মানে কাজে নাইছি ঘন্টা খানেক সময় দিই, কাজে যাওয়ার আগে ঘন্টা খানেক সময় দিই, এই সময় আমার। আচ্ছা, মানে আর দিনে বাদ বাকি মোটামুটি সময় 2 ঘন্টা। হ্যাঁ। আচ্ছা, দিনে 2 ঘন্টা সময় দেন এবং পাশাপাশি বাসার যিনি আছেন আছেন, তারা হ্যাঁ। আর কি দেখাশোনা করেন। আচ্ছা, মহিলারাই বেশিরভাগ লালন পালন করেন। তো ভিউয়ার্স, আপনারা কিন্তু জানতে পারলেন যে এখানে মোটামুটি 14টা ছাগল আছে। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আগামীতে ইনশাল্লাহ অন্য কোনো পর্বে অন্য কোনো সফলতার গল্প নিয়ে ইনশাল্লাহ আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।